ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা জ্বালানি তেলের জন্য। অপেক্ষার এই লাইনে রয়েছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহন। এমন চিত্র ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল পাচ্ছে না বলে জানিয়েছেন অনেক চালক। আবার অনেক চালক লাইনে অপেক্ষা না করেই ভিআইপি প্রোটোকলে তেল নিয়ে যাচ্ছে। কিছু কোম্পানি আছে তারা মাস চুক্তিতে তেল নেয় পাম্পে, তাদের গাড়িগুলো তারা কোনো লাইন নেই, সিরিয়াল নেই, তারা আগে এসে তারা নিয়ে যায়। তাহলে আমরা দীর্ঘদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়াই থাকি। মোটরসাইকেল চালকরা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল রয়েছে বলা হলেও এখনও রেশনিং পদ্ধতিতে মাত্র 600 টাকার তেল দেওয়া হচ্ছে। আমি টাঙ্কি ফুল করছি, আমি 400 টাকার তেল নিছি। নিয়মের কোনো পাই না, এক এক জায়গায় এক এক রকম। পর্যাপ্ত তেল আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের তো এখানে লিমিট করে দিচ্ছে, এখানে 600-র বেশি তেল দিচ্ছে না, তো আমি তো বারবার যে এইভাবে নিতে পারি না। বাংলা মোটর সংলগ্ন মেঘনা ফিলিং স্টেশনের ইনচার্জ জানিয়েছেন পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে। আমরা তো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি, আমাদের সরবরাহে কোনো সমস্যা নেই এবং আমরা নির্দেশনা অনুযায়ী তেলও দিচ্ছি, আমাদের ওই দিকে কোনো সমস্যা নেই। ওই রেশনিংটা পরিবর্তনের কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। আর 5 লিটার তেল আমার মনে হয় একটা বাইকের জন্য এনাফ, কারণ তারা এর আগে রেশনিং এর আগে কিন্তু 300 টাকা 200 টাকার তেল নিতেন, তো এখন তারা 600 টাকার তেল নিচ্ছে। তাদের চাহিদার তুলনায় কিন্তু এটা এনাফ। এদিকে জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে ফিলিং স্টেশনে একজন সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন দেবেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।